টানা ৩২ ঘণ্টা ধরে একটানা দাঁড়িয়ে জটিল অপারেশন করলেন দুই চিকিৎসক। নির্ঘুম প্রহর কেটে অপারেশন যখন শেষ হল, মাটিতে লুটিয়ে পড়লেন চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত রোগীকে কি বাঁচানো গেল? ঘটনাটি ঘটেছে চীনের ফুজিয়ান মেডিকেল ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালে। দুই চিকিৎসক ডাক্তার দাই ও ডাক্তার টিয়ান টানা ৩২ ঘণ্টা ধরে একটা ব্রেন সার্জারি করেছেন। রোগীর মস্তিষ্কে ধরা পড়েছিল মারাত্মক এক ব্রেন অ্যানিউরিজম, যা যে কোনো মুহূর্তে ফেটে গিয়ে তার প্রাণ কেড়ে নিতে পারত। এক চুলের ভুলও মানে মৃত্যুর সম্ভাবনা। এমন পরিস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা অপারেশন চালানো মানে যেন মৃত্যুর সাথেই লড়াই করা। ডাক্তার দুজনের চোখের নিচে তখন ক্লান্তির ছাপ স্পষ্ট। ঘাম ঝরছে, কাঁধ ব্যথায় শক্ত হয়ে গেছে, কিন্তু হাত থামেনি। তারা জানতেন এখন হাল ছাড়া মানে সেই রোগীকে হারানো। তাই তারা লড়ে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। অবশেষে সেই ৩২ ঘণ্টার অবিশ্বাস্য যুদ্ধ শেষে সফল হয় অপারেশন। রোগীর প্রাণ রক্ষা পেল, কিন্তু অস্ত্রোপচার শেষ হতেই দুই চিকিৎসকের শরীর আর সইল না। একে একে তারা মেঝেতে বসে পড়লেন, তারপর ক্লান্ত শরীর ঠেকালেন ঠান্ডা মেঝেতে। অপারেশন থিয়েটারের মাঝখানে, যেখানে কিছুক্ষণ আগেই তারা এক জীবন ফিরিয়ে দিয়েছেন মৃত্যুর মুখ থেকে। হাসপাতালের সহকর্মীরা ছুটে এলেন। কেউ পানি দিল, কেউ বলল বিশ্রাম নিতে, আর কেউ একজন সেই মুহূর্তের একটি ছবি তুলে রাখলেন, যা পরে ছড়িয়ে পড়ল পুরো বিশ্বে। ছবিটিতে দেখা যায় দুই চিকিৎসক সার্জারির পোশাক পরেই মেঝেতে শুয়ে আছেন। পাশে সার্জারির যন্ত্রপাতি, মাথার উপরে ঝুলছে আলো। দৃশ্যটা এতটাই বাস্তব আর গভীর যে যেই দেখেছে তার মন ছুঁয়ে গেছে। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বজুড়ে মানুষ লিখেছে, এটাই মানবতার আসল মুখ, এরা সত্যিকারের হিরো। ডাক্তার মানেই জীবনের সৈনিক। কেউ কেউ বলেছে তারা শুধু এক রোগীকে নয়, আমাদের সবাইকে শিখিয়ে গেলেন নিঃস্বার্থতা মানে কি। হাসপাতাল কর্তৃপক্ষ পরে জানিয়েছে সার্জারিটি ছিল এতটাই জটিল যে মাঝপথে থামা সম্ভব ছিল না। প্রতিটি সেকেন্ড ছিল গুরুত্বপূর্ণ। এই দুই চিকিৎসক সিদ্ধান্ত নেন যতক্ষণ না রোগী নিরাপদ তারা থামবেন না। আর সেই প্রতিশ্রুতি রাখতেই তাদের এই ৩২ ঘণ্টার নীরব যুদ্ধ। এই ঘটনাটি কেবল এক সফল সার্জারির গল্প নয়, এটা দেখিয়েছে ডাক্তারদের পরিশ্রম, তাদের ত্যাগ আর মানবতার প্রতি তাদের নিবেদনের কতটা গভীরতা আছে। প্রতিদিন হাজারো ডাক্তার এমন পরিস্থিতির মধ্য দিয়ে যান, কিন্তু তাদের গল্পগুলো খুব কমই সামনে আসে। একজন নার্স বলেন, তারা সার্জারি শেষ করে যখন মেঝেতে শুয়ে পড়লেন, তখন আমি চোখের জল থামাতে পারিনি। এমন মানুষরাই আমাদের বিশ্বাস ফিরিয়ে দেয় জীবনের প্রতি। রোগীর পরিবার জানিয়েছে, আমাদের প্রিয়জন আজ বেঁচে আছে শুধু তাদের জন্য। আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। ডাক্তার দাই পরে বলেন, আমরা জানতাম এটা সহজ হবে না, কিন্তু ডাক্তার হিসেবে আমাদের কাজই হলো রোগীকে বাঁচানো। সেই ভাবনা থেকেই শক্তি পেয়েছি। হয়তো তাদের এই ক্লান্ত শরীর, ঘামে ভেজা মুখ আর ঠান্ডা মেঝেতে শোয়ার দৃশ্যটা একদিন ভুলে যাবে পৃথিবী, কিন্তু সেই মুহূর্তের পেছনে যে মানবতার গল্প, তা চিরকাল মনে থাকবে মানুষের মনে।